হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো যে প্রিমিয়ারটিক স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী বা মাইনরিটি স্কলারশিপ 1 থেকে 10 অবধি যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, এবং অনেকের কী হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চান বা স্কুল চেঞ্জ করেছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। আজকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং এই অ্যাপ্লিকেশান করার পরে কী কী ডকুমেন্টস আপনাকে স্কুলে জমা করতে হবে। এবং আগে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু দেখিয়েছি আগের একটি ভিডিওতে। সেই ভিডিও যদি না দেখে থাকেন, যে সমস্ত ক্যান্ডিডেট স্বামী বিবেকানন্দের আন্ডারে রয়েছেন তারা কিন্তু অবশ্যই সেই ভিডিও দেখে তাদের অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা ফ্রেশ দেখাবো যে প্রি ম্যাট্রিক স্কলারশিপ আপনি কীভাবে করবেন। তো স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। প্রথমেই কিন্তু ঐক্যশ্রী অর্থাৎ মাইনরিটি স্কলারশিপের জন্য যে অ্যাপ্লিকেশান আমরা করব সেটি করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে wbmdfcscholarship.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্লিঙ্ক করছে। এখানে কিন্তু যে সমস্ত স্কলারশিপগুলো হচ্ছে এখানে কিন্তু ডেটগুলো শো করছে, কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে কত তারিখ শেষ হবে সেগুলো কিন্তু শো করছে। তো আমরা প্রথমে কিন্তু এই ওয়েবসাইটে আসার পরে যে স্টুডেন্ট এরিয়া এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া, এই স্টুডেন্ট এরিয়াতে আমরা প্রথমেই ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল এখানে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল। তো এই ঐক্যশ্রী পোর্টাল থেকে কিন্তু আমরা সমস্ত অ্যাপ্লিকেশান করতে পারবো যে মাইনরিটি আন্ডার যত রয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে পোস্ট ম্যাট্রিক, টিএসপি সমস্ত স্কলারশিপ কিন্তু এখান থেকে করতে হবে। তো আমরা কিন্তু আজকে প্রিমিয়ারটিক অর্থাৎ 1 অথবা কোনো অ্যাকাউন্ট যদি চেঞ্জ করেন ফ্রেশ কীভাবে অ্যাপ্লিকেশান করবেন 1 থেকে 10 অবধি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অনেকে অ্যাকাউন্ট চেঞ্জের জন্য করে, অনেকে স্কুল চেঞ্জ অর্থাৎ যারা 5 থেকে 6-এ স্কুল চেঞ্জ হয়েছে তাদের অ্যাপ্লিকেশান হয়। অনেক সময় যারা প্রথম শ্রেণীতে যারা পড়ছে বর্তমানে কিন্তু তারা কিভাবে করবেন। তো প্রিমিয়ারটিক স্কলারশিপ আজকে কীভাবে করবেন টোটাল প্রসেস দেখাবো। তো এখানে যে ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25-এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট। এখানে কিন্তু হোয়ার ইয়োর ইনস্টিটিউশন ইজ লোকেটেড, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার ইনস্টিটিউট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে বলছে আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউশন। তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে প্রথমে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু খুলে যাবে। এখানে প্রথমে 4টি ধাপ রয়েছে এখানে। তো স্টুডেন্ট ইনফরমেশান দিতে হবে প্রথমে, তারপরে রয়েছে স্কিম এলিজিবিলিটি, তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে, তারপর কিন্তু আমরা স্টুডেন্ট লগ ইনে কিন্তু আবার লগ ইন করবো। তো এখানে প্রথমে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশনের আন্ডারে রয়েছে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ডোমেসিয়াল স্টেট কিন্তু সিলেক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু আপনার ডোমেসিয়াল ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপরে কিন্তু আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট চুজ করার পরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লক সেটি আপনাকে এখান থেকে দিতে হবে। ডোমেসিয়াল ব্লক এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। তো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি আন্ডারে যারা রয়েছেন তাদের ওয়ার্ড এই সমস্ত সিলেক্ট করতে হবে। তো আমরা ব্লকের আন্ডারে রয়েছি ওই জন্য ব্লক এখানে সমস্ত কিছু সিলেক্ট করলাম। করার পরে এখানে রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান। তো প্রথমেই রয়েছে কিন্তু স্টুডেন্ট ফার্স্ট নেম, মিডিয়াম নেম, লাস্ট নেম, তারপরে রয়েছে ফাদার্স নেম, তারপরে কিন্তু মাদার্স নেম রয়েছে। এবং এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাকে যে বাংলার যে শিক্ষা পোর্টাল রয়েছে সেই সমস্ত ডিটেলসের সঙ্গে অবশ্যই কিন্তু ম্যাচ হতে হবে। নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, জেন্ডার এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই কিন্তু ম্যাচ হতে হবে। তো সেই শিক্ষার পোর্টাল অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো তারপরে এখানে বাকি ডিটেলস ডেট অফ বার্থ, রিলিজিয়ান, মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখান থেকে চুজ করতে। এবং প্রিমিয়ারটিক অনেকেই দেখবেন 1 থেকে যে সমস্ত 5-এর ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি, তারা কিন্তু তাদের মায়ের অথবা বাবার এখান থেকে অ্যাকাউন্ট দিয়ে দেবেন। তো এখানে কিন্তু মায়ের অথবা বাবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যে অপশানটি রয়েছে সেলফ, ফাদার্স নেম, মাদার্স নেম, অর্থাৎ আপনি যদি মায়ের অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে এখানে মাদার্স নেম, অথবা বাবার যদি দিয়ে থাকেন তাহলে ফাদার্স নেম। তো এখানে কিন্তু যার অ্যাকাউন্ট রয়েছে তার কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড এখানে দেওয়ার পরে কিন্তু আপনাকে সাবমিট অ্যান্ড প্রসিড যে বাটন রয়েছে এখানে কিন্তু এই সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে পরের যে স্টেপ রয়েছে স্কিম এলিজিবিলিটি। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিম এলিজিবিলিটি, অর্থাৎ আপনার এখানে কিন্তু
যে ইনস্টিটিউশনের যে ডিটেলস, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু প্রথমে কোন ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্ট এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তারপরে কোন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছে আপনার ইনস্টিটিউশন, স্কুল বা কলেজ, সেটা এখান থেকে চুজ করবেন কোন ব্লকের আন্ডারে, সেই ব্লকের আন্ডারে। তারপর কারেন্ট ইনস্টিটিউশন চুজ করবেন, এখানে স্কুলের নাম বা কলেজের নাম। তো এখানে চুজ করার পরে তারপর রয়েছে কারেন্ট ক্লাস, অর্থাৎ বর্তমান কোন শ্রেণীতে পড়ছেন সেটা এখান থেকে চুজ করবেন। এখানে চুজ করার পরে এখানে কিন্তু বাংলার শিক্ষা পোর্টাল আইডি এখান থেকে দিয়ে দেবেন। এবং যে সমস্ত এই শিক্ষা পোর্টাল আইডি আপনাকে কিন্তু 1 থেকে যে সমস্ত 12 অবধি ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেই কিন্তু লাগবে। বাকি কিন্তু যারা যারা কলেজ অথবা কোনো ডিগ্রি বা কোনো কিছু ডিপ্লোমা করছেন তাদের কিন্তু শিক্ষা পোর্টাল আইডি প্রয়োজন নেই। তো 1 থেকে 12 যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু শিক্ষা পোর্টাল আইডি দিতে হবে। তারপর রয়েছে এখানে কিন্তু শেষ উত্তীর্ণ হওয়া বোর্ডের নাম দিয়ে দেবেন, লাস্ট এক্সামিনেশান পাস অর্থাৎ লাস্ট পাসিং ইয়ার এখানে দিয়ে দেবেন, এখানে কিন্তু কত পার্সেন্ট পেয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু যে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম এখান থেকে দিয়ে দেবেন। তো সে এই ইনকাম দেওয়ার পরে মেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রি ম্যাট্রিকে, এটা ম্যান্ডেটারি নয়। তারপর পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড কিন্তু এই ফরম্যাটে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিড যে বাটন রয়েছে, এই সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন। তো এখানে কিন্তু লেখা রয়েছে আর ইউ এলিজিবল ফর প্রি ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখানে কিন্তু কন্টিনিউ ক্লিক করবেন। এখানে কিন্তু যদি আপনি এখানে কিন্তু এই কংগ্রাচুলেশনের আন্ডারে কিন্তু রয়েছে যে আন্ডারে আপনি পড়ছেন সেই আন্ডারে কিন্তু এখানে অটোমেটিক কনভার্ট করে দেওয়া হবে। তো এখানে কিন্তু এবার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমার যে অ্যাপ্লিকেশান আইডি সেটি জেনারেট হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশান আইডিটি কিন্তু আমার ইউজার আইডি হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশান আইডিটিও আপনার ইউজার আইডি। তো এটাই কিন্তু অবশ্যই আপনি কপি করে নেবেন। তো কপি করার পরে কিন্তু আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো আমি আপনার দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এটা কিন্তু আমি কপি করে নেব যে অ্যাপ্লিকেশান আইডি, এটা কপি করার পরে আমাদের যে লগ ইন এখানে দেখতে পাচ্ছেন বাটন রয়েছে, লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো এই ইউজার নেমের জায়গায় কিন্তু যে অ্যাপ্লিকেশান নাম্বারটি পেলাম সেই ইউজার নেমের জায়গায় এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। তারপরে রয়েছে একাডেমিক সেশন রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট রয়েছে এবং ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবো। তো সমস্ত কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি ডিটেলসগুলো। এই ডিটেলসগুলো দেওয়ার পরে কিন্তু যে লগ ইন বাটন রয়েছে এখানে, এই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো 6 অঙ্কের ওটিপি এখানে যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন এবং যে মোবাইল নাম্বারটি দিলেন এখানে লাস্ট 3 ডিজিট কিন্তু এখানে শো করছে। তো এটি কিন্তু আপনাকে ওটিপি আপনাকে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে ওটিপি দিয়ে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি কিন্তু যে ঐক্যশ্রী পোর্টাল রয়েছে সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং লগ ইন হওয়ার পর ড্যাশবোর্ডের আন্ডারে রয়েছে বেসিক ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফরমেশান, তারপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশান। তোমরা প্রথমে কিন্তু বেসিক ইনফরমেশানে আমরা ক্লিক করব। বেসিক ইনফরমেশান ক্লিক করার পরে আমাদের যে সমস্ত রেজিস্ট্রেশনের সময় ডিটেলস দিয়েছি সেগুলো কিন্তু এখানে ফিল আপ হয়ে রয়েছে। বাকি কিছু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যেগুলো ফিল আপ নয়। এবং যে সমস্ত স্টার মার্ক দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের স্টার মার্ক দেওয়া রয়েছে, সেই সমস্ত স্টার মার্ক ঘরগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হয়, ম্যান্ডেটারি সেই সমস্তগুলো ফিল আপ করা। তো এখানে কিন্তু আমরা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। ঠিকানা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখান থেকে দিয়ে সিলেক্ট করবেন, দিয়ে দেবেন এখানে। তারপরে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেসটিও। তো পরপর কিন্তু সমস্ত কিছু আমি ফিল আপ করবো, এখানে দেখাচ্ছি আপনাদের। তো এখানে প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে ভিলেজ লিখে কিন্তু আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন রয়েছে, থানা এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে পিনকোড, এটি কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অনেকের সেম নাও হতে পারে। তো আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন বা আপনি এই যে ডিটেলসগুলো বাকি ফিল আপ করবেন। অনেকে কি হোস্টেলে থাকে তাদের কিন্তু হোস্টেলেরও ডিটেলস দেয় অনেকেই, তো তাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস তারা আলাদাও দিতে পারে। তারপরে রয়েছে নিচে রয়েছে আদার্স ইনফরমেশান। তো আদার্স ইনফরমেশানে এখানে কিন্তু যে বাংলার শিক্ষা পোর্টাল আইডি রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তারপরে রয়েছে আধার নাম্বার কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে কনফার্ম আধার নাম্বার। তারপরে রয়েছে বলছে আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন, তো এটা কিন্তু অবশ্যই নো রাখবেন। তার কারণ না হলে কিন্তু অবশ্যই আপনার সমস্যায় পড়তে পারেন। তো এটা কিন্তু অবশ্যই যে সমস্ত যারা অ্যাপ্লিকেশান করছেন তারা কিন্তু যদি অন্য কোনো স্কলারশিপ বা কোনো বৃত্তির জন্য আবেদন করে থাকলেও কিন্তু এটাকে নই রাখবেন। তারপরে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিডে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পরের যে ধাপ রয়েছে একাডেমিক ডিটেলস
বা অ্যাকাডেমিক ইনফরমেশান। তো এখানে কিন্তু অ্যাকাডেমিক ইনফরমেশান, এখানে কিন্তু যে প্রিভিয়াস স্কুলের নাম এখানে দিতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, এবং যদি প্রেজেন্ট এবং প্রিভিয়াস ইনস্টিটিউট সেম হয়ে থাকলে কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এখানে ক্লিক করে অটোমেটিক এই বর্তমান যে স্কুল সেটা চলে আসবে। তো এখানে কিন্তু আমার যেহেতু স্কুল চেঞ্জ হয়েছে ওই জন্য এখানে কিন্তু যে প্রিভিয়াস যে স্কুল ছিল সেটা কিন্তু আমি এখানে লিখে দেব। এখানে লেখার পরে বাকি নিচের দিকে চলে যাবো প্রেজেন্ট যে ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস। তো এখানে কিন্তু আগে যেহেতু আমি স্কুল ক্লাস দিয়েছি সেটা কিন্তু চলে এসছে। এখন রয়েছে আপনি যে হোস্টেলে যদি থাকেন তাহলে কিন্তু ইয়েস করে তার ডিটেলস কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, কিছু ডিটেলস রয়েছে। তারপরে কিন্তু বোর্ডের নাম এখান থেকে দিয়ে দেবেন। বোর্ডের নাম দেওয়ার পরে এখানে কোর্স ডিউরেশন দিয়ে দেবেন। কোর্স ডিউরেশন দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট অ্যান্ড যে প্রসিড রয়েছে এই সাবমিট অ্যান্ড প্রসিডে কিন্তু আপনি ক্লিক করবেন। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান, এখানে কিন্তু সমস্ত ব্যাঙ্কের ডিটেলসগুলো ফিল আপ হয়ে রয়েছে। যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলাম, এখন কিন্তু কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না। যে সমস্ত ডিটেলসগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছেন সেগুলো কিন্তু কোনোরকমভাবে এডিট করতে পারবেন না ফর্ম ফিল আপ করার সময়। তো রেজিস্ট্রেশনের সময় অবশ্যই কিন্তু সঠিক ডিটেলস দিয়ে কিন্তু আপনি ফিল আপ করবেন ফর্মটি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলে এখানে ওকেতে আবার কিন্তু ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই যে ফাইনাল যে প্রিভিউ পেজ রয়েছে এখানে লক করার আগে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান লক করার আগে এখানে প্রিভিউ করে নিতে হবে একবার। এখানে দেখতেই পাচ্ছেন উপরে লেখাই রয়েছে প্রিভিউ WB প্রিম্যাট্রিক স্কলারশিপ ফর 2024-25 এবং এখানে অ্যাপ্লিকেশান আইডি শো করছে। তারপরে সমস্ত ডিটেলস কিন্তু আপনার দেওয়া রয়েছে, যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন। তারপরে নিচের দিকে আপনি চলে আসবেন, নিচের দিকে রয়েছে অ্যাপ্লিকেশান অন লকড ক্যান নট বি এডিট। তো অ্যাপ্লিকেশান লক করার পরে কোনো কিছুই কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন যে চেকবক্সগুলো রয়েছে এই সমস্ত চেকবক্সে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ওকে রাখতে হবে, অর্থাৎ সমস্ত কিছু চেকবক্সগুলোকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অন লক ক্যান নট বি এডিট, আর ইউ শিওর। তো এডিট করার পরে কোনোরকমভাবে আপনি এডিট করতে পারবেন না এই লক করার পরে। তো ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার সাকসেসফুল হবে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশান লক সাকসেসফুলি সাবমিটেড। অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলি এবং লক হয়ে গেছে। যদি কোনো কিছু আপনার ভুল করে থাকেন রেজিস্ট্রেশন ইনফরমেশান বাদ দিয়ে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান যদি আপনি কোনো কিছু কারেকশান করতে চান তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি আপনাকে ডিফেক্ট করে নিতে হবে ইনস্টিটিউট থেকে, অর্থাৎ আপনার স্কুল অথবা কলেজ থেকে এই অ্যাপ্লিকেশানটি ডিফেক্ট করে নেবেন। আপনি যিনি রয়েছেন দায়িত্বে, অর্থাৎ স্কুল কলেজে এই স্কলারশিপে যারা ভেরিফাই করছেন নোডাল টিচার, তারা কিন্তু এগুলো অ্যাপ্লিকেশানটি আপনার ডিফেক্ট করে দেবে, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটি এডিট করতে পারবেন। তো প্রিম্যাট্রিক কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন 1 থেকে 10 অবধি টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এবং এর সঙ্গে আপনার ইনস্টিটিউট বা স্কুল অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্টস চাওয়া হয়। এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের বই, আধার কার্ড এবং অনেক সময় বার্থ সার্টিফিকেটও চাওয়া হয়। এই সমস্ত ডিটেলসগুলো আপনি সাবমিট করবেন হার্ড কপির সঙ্গে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ টোটাল ফর্মটি ফিল আপ করবেন। তো বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।